টাকা দিয়ে আলমগীর ভাই এমবি ভরি এমবি ভইরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আপনার ভিডিওগুলা দেখি। আপনার ভিডিওগুলা দেখার পরে আপনি মেশিনের দাম বলেন না কেন? আপনার দাম বলতে সকালে আমি 5টার সময় ভোরবেলা উঠছি, ওইটা আমি আমার মিলিরে কিরমিট ডোজ করাইছি। ঠিক আছে, লিভার টনিক্সটা খাবাইলে কি হয়, কিন্তু তাদের ভিতরে কিছু কিছু জায়গায় ক্ষত করে ফেলে। হ্যাঁ, সুন্দর করে কথা বলার জন্য এখন আমি আর কিভাবে সুন্দর করে কথা বলবো ভাই? নিলাম এটা কেসি ফাইলাম, এই যে মনির চুলগুলা কাইটা দিলাম। চুল আসসালামু আলাইকুম বন্ধুরা, কি বলবো, এক ভাই মানে কমেন্ট করছে যে টাকা দিয়ে আলমগীর ভাই এমবি ভইরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আপনার ভিডিওগুলা দেখি। ঠিক আছে, মানে টাকা দিয়ে এমবি ভরি, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, তারপর আপনার ভিডিওগুলা দেখি। আপনার ভিডিওগুলা দেখার পরে আপনি মেশিনের দাম বলেন না কেন? আপনার দাম বলতে অসুবিধাটা কি? মানে আপনার এই দুধ দহনের মেশিনের দামটা আপনি কিসের জন্য বলেন না, কারণটা কি? তো ভাই আসলে খুব মজার মানুষ, ভাই কমেন্ট করছে, আমি খুব খুশি হইলাম আর আমারও খুব আনন্দ লাগতেছে ভাইয়ের কমেন্টটা পড়া। আর কিছু কিছু ভাই অবশ্য জানে ওই মেশিনের ব্যাপারে, মেশিনটা আমি কিভাবে আনছি, কিভাবে পাইছি, কিভাবে আমার এক কলিজার ভাইয়া আমারে মানে এত আদর করছে, এত মায়া করছে আমার জন্য। উনার দুঃখ মানে আর ধইরা রাখতে পারে নাই, তাই আমারে এই মেশিনটা কিভাবে দিছে। বিগত ভিডিও যারা দেখছে আমার মেশিন আনার পূর্বে, ওই ভাইয়েরা বলতে পারবে আমি কিভাবে মেশিনটা পাইছি, কিভাবে আনছি। তারপরেও আমার নতুন যে সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে, আমার যে মায়ার যে ভাইয়েরা, নতুন নতুন ভাইয়েরা যে যুক্ত হয়েছে আমার সাথে, যে ভাইয়েরা আমার ফ্যামিলি হয়েছে, ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকে নতুন কইরা আবারও আমি দুধের মেশিনের কথা বলবো। তার সাথে কিছু জিনিস আজ আপনাদের সাথে শেয়ার করি। আমার মিলি আজ 27 দিন হয়েছে বাচ্চা দিছে। তো 27 দিন হয়েছে, আমি অবশ্য বাচ্চা ডেলিভারির 21 দিন পর কিরমির ডোজটা করাইয়া দেই। ঠিক আছে, তো আজ কি করছি, আমি 27 দিন হয়ে গেছে, আজকে সকালে আমি 5টার সময় ভোরবেলা উঠছি, ওইটা আমি আমার মিলিরে কিরমির ডোজ করাইছি। ঠিক আছে, কিরমির ডোজটা করাইছি। তো কিরমির ডোজ করানোর পরে মিলির এখন বর্তমানে যে কি খাওয়াবো, এই যে লিভার টনিক্স এটা খাওয়াবো, রেস্টোলিফ এটা 1 লিটার আনছি। এটা অনেক দাম, এটার সম্বন্ধে আমি বারবার বলি, আসলে দামি জিনিস খাওয়াইলে অল্প খাওয়াইলেও ভালো। তো আমি 1 লিটার আনছি, যেহেতু মিলি বাচ্চা দিছে, দীর্ঘদিন কিরমির ডোজ করা হয় নাই, তারপর এখন লিভারেও হয়তো যদি কোনো সমস্যা থাকে কিরমির ডোজটার পরে 1 লিটার আমি রেস্টোলিভ আনছি, এটা 1170 টাকা বডি রেট। ঠিক আছে, তো এই রেস্টোলিভটা আমি এখন কিরমির ডোজের পাশাপাশি খাওয়াবো। আর এখন বর্তমানে রেস্টোলিভ আর এই যে জিঙ্ক চলবে, জিঙ্ক আর লিভার টনিক্স কিরমির ডোজের পরে আমি এই দুইটা জিনিস চালাই। ঠিক আছে, তো আমার ভাইদেরকে আমি বুঝাবার জন্যেই আমার ভাইদেরকে বুঝাবার জন্য এই জিনিসগুলা আমি বলি যে কিরমির ডোজ করার পরে আপনারা যদি জিঙ্ক যদি নাই খাবান, আপনারা লিভার টনিক্সটা মাস্টলি খাওয়াবেন। লিভার টনিক্সটা খাওয়াইলে কি হয়, মনে করেন তার কিরমির ডোজের পরে কিরমিয়ে কিন্তু তাদের ভিতরে কিছু কিছু জায়গায় ক্ষত করে ফেলে। হ্যাঁ, কিরমি হয়েছে খুব একটা মানে এটা কি বলবো, একটা মানে কৃমির চেয়ে খারাপ কোনো প্রাণী নাই এই ওদের পেটের ভিতরে। আমাদের মানুষেরও আছে, কিন্তু কৃমিয়ে কি করে অনেক সময় লিভার, তারপর কলিজা এগুলা ক্ষত করে ফেলে। তো এই লিভার টনিক্সটা খাওয়াইলে এই জিনিসগুলা আবার পরিপূর্ণ এরা মানে আগের মতো একটা হয়। ঠিক আছে, সুস্থ হয়। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এক ভাই আসলে কি বলবো, বলে আমি নাকি সুন্দর করে কথা বলার জন্য। ঠিক আছে, আমি সুন্দর করে কথা বলার জন্য, এখন আমি আর কিভাবে সুন্দর করে কথা বলবো ভাই? এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন মনির এই যে লেঞ্জুরের চুল কাইটা দিলাম।
হ্যাঁ, হাতের কাছে একটা কেসি ফাইয়া নিলাম, একটা কেসি ফাইলাম। এই যে মনির, চুলগুলা কাইটা দিলাম, চুলগুলা একটু বেশি বড় হয়ে গেছে, তো একটু কাইটা দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আচ্ছা, তো এখন সুন্দর করে কিভাবে কথা বলবো, ওই ভাই আসলে যদি আমাকে যদি শিখাইয়া দেয়, বলে আলমগীর ভাই আপনি এইভাবে এইভাবে কথা বলবেন, তো আমি ওই ভাইয়ের মতো আমি চেষ্টা করব কথা বলতে পারি নাকি। আর দেখেন গরম চলে আসছে, গরম চলে আসছে, এই যে আমার যে পর্দাগুলো আছে সম্পূর্ণ পর্দাগুলো আমি একদম উপরে বাইন্দা দিছি। এই পর্দাগুলো আর আমি শীতের আগে আর নামাবো না, সবগুলা পর্দা আমি উপরে বাইন্দা দিছি। আর দেখেন আমার ঘরে কিন্তু আমার একটা ফ্যান ইমার্জেন্সি দরকার, আমার ঘরে আমার ছোট মেয়ের রুমে ইমার্জেন্সি একটা ফ্যান দরকার, কিন্তু আমি আমার ছোট মেয়ের জন্য ফ্যান নাই না, বলতে বলতে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, ফ্যান নাই না। দেখেন আমি এই যে আমাদের এই যে বাচ্চাগুলার, এই যে বাচ্চাগুলার এখানে আজ একটা ফ্যান লাগাইয়া দিছি, কিন্তু ওরা খুব আরাম করতেছে। দেখেন আমার ললিতা, ললিতা ফ্যান পাইয়া আজকে কিভাবে সে ঘুমাইতেছে আপনাদেরকে একটু শেয়ার করি, একটু শেয়ার করি। ওই দেখেন, ওই দেখেন, হ্যাঁ ওইটা গেছে, ওই যে ললিতা ঠ্যাং ঠুং লাম্বা কইরা একদম মানে সে আজকে ফ্যান পাইয়া এই যে ওদের মাথার উপরে এই ফ্যানটা লাগাইয়া দিছি। চিন্তা করলাম এদের এইখানে বাতাস আসে না, এর জন্য আজ এই ফ্যানটা লাগাইয়া দিলাম। হ্যাঁ, আর এই যে এই দিক দিয়া পর্দা ছিল, এই যে পর্দাও তুইলা দিলাম, একদম ওপেন করে দিছি, একদম যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকে, ভিতরের বাতাস যাতে বাইরে চলে যায়। ঠিক আছে, এর জন্য ভাই এই যে গরম চলে আসছে, গরুগুলার কিন্তু এখন কষ্টর দিন চলে আইতেছে, কারণ গরমের দিন খুব কষ্ট হয় গরুদের। হ্যাঁ, তো এখন আসেন আমার মেশিনের কথাটা আমি বলে দেই ভাইদের, আমার যে নতুন ভাইয়েরা প্রশ্ন করছে। আসলে ওই মেশিনটা যখন আমি আইয়ুব আলী ভাইয়ের খামারের একটা ভিডিও দেই দুধ দহনের মেশিনের, তখন আমার রাকিব কিন্তু চলে যায় বাড়িতে, চলে যাওয়ার পর কিন্তু দুধ দহনের খুব আমার কষ্ট হয় একা। তখন আমি আইয়ুব ভাইয়ের মেশিন গুলার একটা ভিডিও করি, ওই ভিডিওতে বলছিলাম আমারও যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় একটা মেশিন কিনার, আমি কিনবো, কিন্তু এখন আমার তৌফিক নাই। কিন্তু আমার এক মায়ার ভাই আমার এই ভিডিওটা দেইকা আমারে বলছে, আলমগীর ভাই আপনি, উনি ঢাকায় থাকে, তো বলছে যে আলমগীর ভাই আপনি আপনার সিলেটের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেসটা দিয়েন। তো আমি বললাম কিসের জন্য ভাই, কয় আপনি দিয়েন। তখন আমি আমাদের সিলেট সুন্দরবন যে কুরিয়ার সার্ভিসের সুন্দরবনের অ্যাড্রেসটা দিলাম কদমতলির। হ্যাঁ, তো কিছুদিন পর বরিশাল থেকে আমার এই দুধের মেশিনটা আসে, ওই ভাই আমাকে গিফট, এক পর্যায়ে এটা গিফট গিফট করছে ওই মেশিনটা। তো এই মেশিনটা দিয়ে আমি দুধ দহন করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। ওই মেশিনটা পাওয়ার পর যে আমি এত মানে খুশি হয়েছি। আর ওই মেশিনটার দাম আপনারা অনেক ভাই জানতে চাইছেন, আসলে ভাই আমি দাম কিভাবে বলবো, কারণ আমি তো নিজে কিনি নাই এই মেশিনটা। আমি যদি কিনতাম তাইলে আপনাদেরকে আমি ক্যাশ মেমো দেখাই দিতে পারতাম, কোথায় থেকে কিনছি কিভাবে কিনছি আমি দেখাইতে পারতাম, কিন্তু আমার কাছে তো ক্যাশ মেমো নাই, আমি নিজে কিনি নাই। তবে আমি অনলাইনে সার্চ মাইরা দেখছি, এই যে আপনার এটা তুরস্ক কোম্পানির, হ্যাঁ তুরস্ক কোম্পানির, এটা আপনার 25 লিটার জারের এই দুধ দহনের মেশিনটা, এটা ঢাকা আপনার খিলক্ষেত এটা আছে, খিলক্ষেত একটা শোরুমে আছে। হ্যাঁ, এগুলার দাম 68,000 টাকা থেকে আপনার 70,000 টাকা। আমি দেখছি যে 65, 66, 68, 70 এই ক্যাটাগরির ভিতরে এই মিলানজি কোম্পানি, এদের হচ্ছে এটা হচ্ছে তুরস্ক ব্র্যান্ড মিলানজি কোম্পানি এটা ইনপুট করছে। হ্যাঁ, তো এই মেশিনটা আপনার মনে করেন আমি যে দামটা দেখছি, যে আমি জারটা দেখাই দেই, এটা হচ্ছে একটা 25 লিটারের একটা জার। হ্যাঁ, এই দেখেন, এই যে এটা এই 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 যে জারটা, এটা হচ্ছে 25 লিটারের জার। হ্যাঁ, 25 লিটারের জার, এই জারটা, এটা হচ্ছে ট্যাঙ্কিটা। হ্যাঁ, এটার ভিতরে হাওয়া লোড হয়, হাওয়া ওই মেশিনের সাহায্যে এটা মানে দুধটা দহন হয়। এটা 25 লিটার দুধ ধারণ ক্ষমতা। ঠিক আছে ভাই, তো এইটাই আমি আমার নতুন ভাইদেরকে বলতেছি, আসলে আমি মেশিনটা কিনি নাই, এটা আমি গিফটের জিনিস আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আর এই মেশিনটার দাম 65,000 টাকা থেকে 70,000 টাকা ধরে নেন, এরকম ঢাকা আপনারা অনলাইনে সার্চ মারলে পাবেন কোথায় বিক্রি করে। ঠিক আছে, তো ভাই আপনারা অবশ্য আমার ভিডিওটা দেখেন বিদায় আপনারা কমেন্ট করেন,
আমি খুশি হই। আপনারা না দেখলে আমি কার জন্য ভিডিও করব? আমি ভিডিওটা বানাবো কার জন্য? আমার মায়ার ভাইদের জন্য। ঠিক আছে? তো আমার এই যে গরম আসার পর আমি আমার সব কিছু ওপেন করে দিছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, আমার গরুগুলাও ভালো আছে, সবকিছুই ঠিক আছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেউ যদি আমার ফেসবুক পেজে যদি আমার ভিডিওটা দেখেন, ওগুলা হয়েছে আমার আলমগীর এগ্রো ফেসবুক পেজ আছে একটা, ওইটা আপনারা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।